হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি জমের বাড়ি। আপনারা ভাবতেছেন জমের বাড়ি আবার কোন দিকে যাচ্ছে? জমের বাড়ি মানে জমের বাড়ি যাচ্ছি। আপনারা থাকেন আমার সাথে, আমি তাহলে আপনাদেরকে নিয়ে যাব জমের বাড়ি, আমিও যাব জমের বাড়ি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনাদেরকে নিয়ে যাব জমের বাড়ি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো চলেন, আপনারা চলে যাব আজকে জমের বাড়ি। আপনারা আবার সেই জমের বাড়ি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমরা জমের বাড়ি সচরাচর কেউ যেতে চাই না, কিন্তু আজকে আমি যাব আপনাদেরকে নিয়ে জমের বাড়ি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জমের বাড়ি যদি যেতে চান তাহলে আমার সাথে থাকুন, আর যদি আপনারা জমের বাড়িতে যেতে না চান তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে কখনোই বলবো না যে জমের বাড়ি আমার সাথে চলেন। এটা হচ্ছে জমের বাড়ি, একটু পরেই জমের বাড়ি যাব। অবশেষে চলে আসলাম জমের বাড়ি। জমের বাড়িতে এসেছিলাম যে কারণে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য ধরে থাকুন ভিডিওটা দেখার জন্য। ধৈর্য ধরে থাকলে ভিডিও অবশ্যই দেখতে পাবেন যে জমের বাড়িতে এসে আমি কী করলাম এবং জমের কাছে কি। আমি জমের বাড়ি থেকে আসলাম। জমের বাড়ি থেকে আমি কি করলাম তো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে জমের বাড়ি গিয়েছিলাম কোনো একটা জিনিস দিতে। জম আমাকে এমন একটা জিনিস দিল যেটা আপনারা দেখে আশ্চর্য হবে। আসলে ভাববেন যে আসলে এটাও মানুষের কাছ থেকে নেওয়া যায় কিনা। আসলে বন্ধুরা, আমি জমের বাড়ি গিয়েছিলাম এই জিনিসটা নিতে। দেখেন, এখানে আছে টিফিন বাটি। আসলে আমার বাসা থেকে ফরিদপুর যাওয়ার পথে জমের বাড়িতে গিয়েছিল। আসলে জম হচ্ছে একজন মানুষের নাম। কি কারণে ওনার নাম জম হয়েছে জানি না, তবে ওনার নাম জম রেখেছে, এই জন্য ওনার বাসায় গিয়েছিলাম। টিফিন বাড়ি রেখেছিল ওনার বাসায় ফরিদপুর যাওয়ার পথে, তো এই জন্য আমি নিয়েছিলাম। তো আসলে এরকম আপনাদের সাথে নিত্য নতুন যদি ভিডিও পেতে চান, এরকমভাবে আমাকে সাপোর্ট করে থাকবেন ইনশাআল্লাহ। এর থেকে ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেব। তো আপনারা কেমন ফিলিংস পেলেন যে জমের বাড়িতে গিয়েছিলাম? আসলে জমের বাড়িতে মানুষের বাড়িতে ভিডিও করা আসলে রাইট না, এই জন্য আমি ভিডিওটি করি নাই। মানুষের অনেক পার্সোনাল ব্যাপার থাকে এবং মানুষের অনেক বাড়িঘর দুয়ারের অনেক পার্সোনালিটি থাকে, এই জন্য আর কি ভিডিওটি করতে পারিনি। সো আমি শুধু বাড়ি থেকে যেটুকু ভিডিও করছি সেটুকুই তুলে ধরেছি এবং আমি বাড়ি যাচ্ছি। জমের বাড়ি থেকে বাইর হওয়ার পর থেকে আমি আবার বাড়ি চলে যাচ্ছি। এই বাড়ি চলে যাওয়ার পথে এই রাস্তাটিকে দেখেন কত সুন্দর এই রাস্তাটি। এটাকে আমরা বলি বাদ রাস্তা। এটা বাদ রাস্তা বলি, আমাদের এইদিকে বলে বানের রাস্তা। আসলে এই রাস্তাটি বানের রাস্তা বলার কারণ হচ্ছে, যখন আমাদের এলাকায় বন্যা হয়, আর কুড়িগ্রাম জেলার বেশিরভাগ বন্যা কবলিত এলাকা, এটা হচ্ছে বন্যা কবলিত এলাকা, এই জন্য এটাকে আমরা বলি বান রাস্তা। আসলে বন্যাকে আমাদের এলাকায় এরকমভাবেই বলে যে বান রাস্তা, বান বলে। সো এটা হচ্ছে বান রাস্তা, বাদ রাস্তা আপনাদের এলাকায় যেভাবে যেটা বলে। সো এটা হচ্ছে বাদ রাস্তা, এই দিক দিয়ে আমি যাচ্ছি। আর সেটা হচ্ছে যে চারদিকে কত সুন্দর একটা দেখা যায়, কিন্তু আজকে প্রচণ্ড শীত। এই শীতের কারণে আর কি দূরে দেখা যাচ্ছে না কিছু, তারপরেও যেটুকু দেখা যাচ্ছে আসলেই অপূর্ব একটা দৃশ্য। দেখেন কত সুন্দর, কৃষক মাঠে কাজ করতেছে এবং চারদিকে শুধু সবুজ আর সবুজ। যদি শীতটা না থাকতো তাহলে হয়তো বা ভালো দেখা যেত ইনশাআল্লাহ, আশা রাখি। আর বাদ রাস্তা দিয়ে আমি চলে যাচ্ছি আমাদের বাসায়। সেই জমের বাড়ি থেকে এখন চলে যাচ্ছি বাসায়। আপনারা এতক্ষণ ভাবছিলেন আসলে জমের বাড়ি চলে যাচ্ছি। আসলে জমের বাড়ি গেলে কখনোই ফিরে আসা যায় না। ঠিক আমি জমের বাড়ি থেকে ফিরে আসলাম।